আমদানি রপ্তানি শুরু 10 বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে এখনও চালু হয়নি ইমিগ্রেশন ব্যবস্থা। এতে ব্যবসার প্রসার না হওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা। সম্প্রতি এই বন্দরকে ঘিরেই তৈরি হচ্ছে ভুটানের অর্থনৈতিক অঞ্চল। ইমিগ্রেশন ব্যবস্থা চালু হলে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি সুবিধা বাড়বে অর্থনৈতিক অঞ্চল গঠনে। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2014 সালে দেশের 18তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। এ বন্দর দিয়ে ভারত থেকে 10টি পণ্য আমদানির অনুমতি রয়েছে, সুযোগ রয়েছে বাংলাদেশি পণ্য রপ্তানিরও। ইতিমধ্যে বন্দরের সব ধরনের অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের বাংলাদেশ কিংবা ভারতে যাতায়াত করতে হলে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর হয়ে 350 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অথচ সোনাহাট বন্দরে ইমিগ্রেশন চালু হলে সেই পথ হবে মাত্র 15 কিলোমিটার, আর ভুটানের যাত্রা পথ হবে মাত্র 160 কিলোমিটার। লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারি সীমান্ত অতিক্রম করে আমাদের কুচবিহার যেতে হয়, যাতে অর্থ এবং সময় দুটোই বেশি লাগে। এখানে একটা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, খুব শীঘ্রই হয়তো এটা কার্যক্রম শুরু হবে। সেই কারণে ইমিগ্রেশনটা খুবই গুরুত্ব বহন করে। সম্প্রতি বাংলাদেশ সফর শেষে ভুটানের রাজা সোনাহাট স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে যান। এ বন্দর দিয়ে তার যাওয়ার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে ইমিগ্রেশন চালুর বিষয়টি। ব্যবসায়িক কারণে এটা অতি প্রয়োজন, আর ইকোনমিক জোন হওয়ার কারণে এটার গুরুত্ব আরো বেড়ে গেছে। ব্যবসায়ীদের, পর্যটকদের এবং চিকিৎসা নেবার জন্য ভারতে সব দিক দিয়ে এই পোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। দ্রুত ইমিগ্রেশন ব্যবস্থা চালু করে স্থলবন্দরটিকে স্থায়ী রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই যে যোগাযোগ ব্যবস্থা, এটা তো শেখ হাসিনার কারণে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর কারণে হচ্ছে। আপনি যাতায়াত করবেন ভারত, ভুটান বা অন্যান্য দেশ, সেটাও কিন্তু আজকে মোবাইল চালু হলেও এটা স্থায়ী ভিত্তি কিন্তু এই সরকারের অধীনেই হবে। দেশের মানুষের কল্যাণে সরকার সব ধরনের সেবা নিশ্চিত করবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। নাদিরা সুলতানা, RTV।